আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কাউকে কল করলে কল ইনডেট লেখা দেখিয়ে কলটি কেটে যাচ্ছে। যেমনটা আপনারা মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনারাও যদি কাউকে কল করলে কল ইনডেট লেখা দেখিয়ে কলটি কেটে যায়, মানে আপনারা কাউকে কল করতে পারছেন না এবং কল করলে কল ইনডেট লেখা দেখিয়ে কলটি কেটে যাচ্ছে। এই সমস্যা যদি দেখা দেয়, কিভাবে এই সমস্যাটির সমাধান করবেন তা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আপনারা ভিডিওতে একটি লাইক করে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। মূলত এই সমস্যাটি সমাধানের জন্য প্রথমেই চলে যাবেন আপনারা আপনাদের মোবাইল ফোনের সেটিংসে। জাস্ট সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। দেন আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন কানেকশন সেটিংসে ক্লিক করে দেবেন। অথবা আপনাদের মোবাইল নেটওয়ার্কস নামে এখানে একটি সেটিংস শো করতে পারে। তো মূলত আপনারা কানেকশন সেটিংসে ক্লিক করে দেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নেটওয়ার্কস, জাস্ট এই সেটিংসে ক্লিক করে দেবেন। এই সেটিংসে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভোল্টি কল 1 এবং ভোল্টি কল 2, আপনাদের যদি এই অপশনগুলি অফ থাকে তাহলে আপনারা এই অপশনগুলি অন করে দিবেন। আপনাদের যদি এখানে দেখতে পাচ্ছেন এই সেটিংসগুলো, এই অপশনগুলি অফ থাকে, আপনারা এই অপশনগুলি অবশ্যই অন করে নেবেন। দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক মোড সিম 1 এবং নেটওয়ার্ক মোড সিম 2। আপনাদের যেই সিমে এই প্রবলেমটি হচ্ছে, এই সমস্যাটি দেখা দিচ্ছে, মানে আপনারা সিম 1 এর মাধ্যমে কল করতে গেলে এই সমস্যাটি দেখা দিচ্ছে বা সিম 2 এর মাধ্যমে কল করতে গেলে এই সমস্যাটি দেখা দিচ্ছে। তো যেই সিমের মাধ্যমে কল করতে গেলে এই সমস্যাটি দেখা দিচ্ছে, আপনারা সেই সিমের উপরে ক্লিক করে দিবেন। তো এখান থেকে আমি সিম 1 এর উপরে ক্লিক করে দেব। দেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা 2G, 3G 2G অটো কানেক্ট এবং এখানে দেখতে পাচ্ছেন LTE 3G 2G অটো কানেক্ট। তো আপনাদের এখানে 5G অপশনে শো করতে পারে যদি আপনাদের মোবাইল ফোনে 5G নেটওয়ার্ক থাকে। তো মূলত আপনারা এখান থেকে যেখানে অল সেটিংস রয়েছে, যেমন 5G, LTE 3G 2G বা LTE 3G 2G, আপনারা সেই সেটিংসটি সিলেক্ট করে রাখবেন। মানে এক কথায় আপনারা অল কানেক্ট যেই অপশনটি রয়েছে সেই অপশনটি, সেই সেটিংসটি সিলেক্ট করে নেবেন। দেন আপনারা এই সেটিংসগুলো করা হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন আপনারা নিচে রয়েছে নেটওয়ার্ক অপারেটরস, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের যদি এই সেটিংসটি, এই অপশনটি অফ থাকে, মানে সিলেক্ট অটোমেটিক্যালি অপশনটি যদি ম্যানুয়ালি করা থাকে, তাহলে জাস্ট আপনারা এখান থেকে অন করে সিলেক্ট অটোমেটিক্যালি অপশনটি সিলেক্ট করে দেবেন। মানে আপনারা নেটওয়ার্ক অপারেটরসটি অটোমেটিক্যালি সিলেক্ট করে রাখবেন। জাস্ট এই সেটিংসগুলো করা হয়ে গেলে এখান থেকে ব্যাক করে দিবেন এবং আপনারা আপনাদের মোবাইল ফোনের অ্যাপস বা অ্যাপ্লিকেশন সেটিংসে চলে যাবেন। অথবা আপনারা উপরে দেখতে পাচ্ছেন সার্চ অপশন, এখানে অ্যাপ্লিকে সার্চ করে আপনারা অ্যাপস বা অ্যাপ্লিকেশন বা অ্যাপ সেটিংসে চলে যাবেন। দেন আপনারা এখান থেকে ফোন অ্যাপ্লিকেশনটি খুঁজে বের করবেন। যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা কল করেন সেই অ্যাপ্লিকেশনটি খুঁজে বের করবেন। অথবা আপনারা উপরে সার্চ করবেন অ্যাপ্লিকেশনটির নাম লিখে, মানে যে অ্যাপ্লিকেশনটি আপনাদের প্রয়োজন। তো এখানে দেখতে পাচ্ছেন ফোন অ্যাপ্লিকেশনটির উপরে আপনারা ক্লিক করে দিবেন। দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন পারমিশনস অপশনে ক্লিক করে দেবেন। দেন আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এই সেটিংসগুলো, কল লক্স, ক্যামেরা, কন্টাক্টস, ফোন, SMS, এই সেটিংসগুলোর পারমিশন অফ থাকলে তা নট অ্যালাউয়ে বা ডোন্ট অ্যালাউয়ে শো করবে। আপনারা জাস্ট এই সেটিংসগুলোর পারমিশন দিয়ে দিবেন। তো আপনারা কীভাবে এই সেটিংসগুলোর পারমিশন অ্যালাউ করবেন, জাস্ট নট অ্যালাউয়ের নিচে এই সেটিংসগুলো শো করলে সেই সেটিংসের উপরে ক্লিক করে দেবেন, সেই পারমিশনের উপরে ক্লিক করে দেবেন। দেন ডোন্ট অ্যালাউ বা নট অ্যালাউ সিলেক্ট থাকলে আপনারা অ্যালাউ অপশনটি সিলেক্ট করে দেবেন। তাহলে পারমিশন অ্যালাউ হয়ে যাবে। জাস্ট আপনারা পারমিশনগুলো অ্যালাউ করে নেওয়ার পরে এখান থেকে ব্যাক করে দিবেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টোরেজে ক্লিক করে দিবেন। ক্লিয়ার ক্যাচ করা না থাকলে ক্লিয়ার ক্যাচ করে নেবেন। দেন ক্লিয়ার ডেটাতে ক্লিক করে ডিলিট বা ক্লিয়ারে ক্লিক করে ফোন অ্যাপ্লিকেশনের ডেটা ক্লিয়ার করে নেবেন। দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফোর্স স্টপ, এখানে ক্লিক করে দেবেন, ওকেতে ক্লিক করে দেবেন। জাস্ট এই সেটিংসগুলো করে নেবেন। এই সেটিংসগুলো করা হয়ে গেলে আপনারা আপনাদের মোবাইল ফোনটি একবার অফ করে অন করবেন, মানে আপনারা আপনাদের মোবাইল ফোনটি একবার বন্ধ করবেন। দেন আপনারা কিছুক্ষণ পরে আবার মোবাইল ফোনটি চালু করবেন। তাহলে আপনাদের সমস্যাটির সমাধান হয়ে যাবে এবং আপনারা কাউকে কল করলে সেই কলটি আর কল ইন্ডেট লেখা দেখিয়ে ডিসকানেক্ট হয়ে যাবে না, কেটে যাবে না। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং এই ভিডিওটি দেখে যদি আপনাদের সমস্যার সমাধান হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং সমাধান না হয়ে থাকলেও কমেন্টে জানাবেন। আমি আপনাদের
সমস্যাটি সমাধান করতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো বা এই সমস্যাটি সমাধানের নতুন কোনো প্রসেস নিয়ে আসবো। মানে আপনাদের যদি এই সমস্যাটির সমাধান ভিডিওতে দেখানো নিয়মে না হয়ে থাকে। আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে। তারপরও যদি কারো সমস্যাটির সমাধান না হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।